بسم الله الرحمن الرحيم.
প্রার্থনার জিওলজি স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। একই সাথে আমি হোম সেভিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সালাম সরকার স্যার, হোম সেভিং লিমিটেডের সিনিয়র নির্বাহী পরিচালক বিরোধী সভাপতি স্যার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দুঃখিত, আমাদের 3 জন ক্লায়েন্ট তারা একটু লেট আছে, তারা হয়তো ইতিমধ্যে চলে আসবে। বাইরে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। প্লিজ সবাই সেটেল ডাউন করো প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। একদিন এখানে শহর ছিল না, ছিল শুধু জল, শুধুই জল। বর্ষার শেষে দিগন্ত জোড়া থই থই পানির বুক, কাশফুলের গোলা, শাপলার নিঃশব্দ প্রস্ফুটন, আর দূরের গ্রাম বাংলার মেঘ ভেজা সন্ধ্যা। আজ যে ভূমিকে আমরা জলশিরি নামে চিনি, সেই বিস্তীর্ণ প্রান্তর এক সময় ছিল ঢাকার উত্তরাঞ্চলের জলধার। এখানে সন্ধ্যার পর জোনাকিরা জ্বলত, আর কুয়াশা ভেজা সকালে মাঝির বৈঠার শব্দ ভেসে আসতো বাতাসে। সেই জলরাশি ধীরে ধীরে বদলে গেল। সময়ের অদৃশ্য স্থপতি এসে পানির বুক ভরাট করল মাটি দিয়ে, স্বপ্ন দিয়ে, মানুষের উচ্চ আকাঙ্ক্ষা দিয়ে। জল নেমে গেল দূরে গভীরে, আর তার উপর দাঁড়িয়ে উঠতে লাগলো কংক্রিটের নতুন এক নগর সভ্যতা। এখানে আজ সারি সারি সুউচ্চ ইমারত আকাশ ছুতে চাইছে। এমনই একটা ইমারতের ছায়াতলে আমরা আজ একত্রিত হয়েছি, নাম আজিজ আবর। সম্মানিত উপস্থিতি, হোম সেভিং লিমিটেড কর্তৃক নির্মিত এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট ভবন আজিজ আবর এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং হস্তান্তর গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জমির মালিক বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম, এনডিসি এফডব্লিউসিপিএসসি, হোম সেভিং লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত আব্দুল সালাম সরকার, সিনিয়র নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরাফত হোসেন, এনডিসি পিএসসি, উপস্থিত সম্মানিত ফ্ল্যাট ক্রেতা শহীদ আহমদ রেজিস্ট্রার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং হোম সেভিং লিমিটেডের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ঠিকাদার বৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি এই পর্যায়ে জেনারেল বাকি স্যারকে একটু অনুরোধ করছি স্টেজে আসার জন্য। এবং আমি যে ম্যাডামকে একটু অনুরোধ করছি একটু সামনে স্টেজে আসুন। আজ 9 মে 2026 আমরা সকলে খুবই আনন্দিত, কারণ জলশিরি আবাসন প্রকল্পে হোম সেভিং লিমিটেড কর্তৃক প্রথম বিল্ডিং নির্মাণ কাজ সম্পন্ন করে সম্মানিত জমি মালিক এবং সকল ক্রেতাদের কাছে তাদের স্বপ্নের ঠিকানা হস্তান্তর করার জন্য প্রস্তুত করতে পেরেছি। এই জন্য আমি কর্নেল মোহাম্মদ ইলিয়াস হোসেন, পরিচালক হোম সেভিং লিমিটেড, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। একই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে, যারা কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং হস্তান্তর অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন। আমি হোম সেভিং লিমিটেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পর্যায়ে আমি সকলের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন সাবেক খতিব আর্মি সেন্ট্রাল মসজিদ, ঢাকা সেনানিবাস, মাওলানা মাহমুদুল্লাহ সাহেব। আমি মাওলানা মাহমুদুল্লাহ সাহেবকে তার দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। মাওলানা মাহমুদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. সূরা আল-বাকারা নামে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। তোমাদেরকে আমি যে সমস্ত নিয়ামত দিয়েছি সেজন্য তোমরা আমার শুকর আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কোন অবস্থাতেই তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হইও না। বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ এবং সালাত কায়েমের মাধ্যমে আমার কাছে সর্বদা সাহায্য প্রার্থনা করো। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের নিকট থেকে যা কিছু পেয়েছি জীবনে, সেজন্য আমাদের প্রত্যেকের উচিত সর্বদা আল্লাহ তাআলার শুকর আদায় করা, তার প্রতি সুকৃতজ্ঞ থাকা এবং কোন অবস্থাতেই আমরা যাতে আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা হয়ে না যাই, সেই ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আয়াতে কারিমা দুটোর আলোকে আমাদেরকে পথ চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। কর্তৃক নির্মিত জলশ্রী আবাসন এরিয়াতে প্রথম অ্যাপার্টমেন্ট হাদিস অ্যাবোর্ড এর আজকে হস্তান্তর এবং শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আমরা আল্লাহ পাকের নিকট সার্বিক কল্যাণ কামনা করে আমরা সংক্ষিপ্ত মোনাজাত করছি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله، দয়া করে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নিন। আমরা জীবনে যা কিছু নেকামল করেছি, ইবাদত করেছি, ভুলত্রুটি মাফ করে আপনি কবুল করে নিন। আল্লাহ দয়া করে আমাদের জীবনের ভুলত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের সকলের প্রতি অগণিত রহমত দান করুন। ইয়া আল্লাহ, আপনার বান্দা মেজর জেনারেল জিয়াউল আজিম, আল্লাহ আপনার নিয়ামত এই জমির মালিকানা লাভ করে এরপর বাড়ি
নির্মিত হয়েছে। আল্লাহ আজিজ অ্যাওয়ার্ড এই বাড়িটি নির্মিত হয়েছে আজকে শুভ উদ্বোধন এবং হস্তান্তর এই কার্যক্রম মেহরবানি করে আপনি এই অনুষ্ঠানটিকে কবুল করে নিন। আল্লাহ এই বাড়ির প্রতি অবারিত রহমত দান করুন। আল্লাহ জমির মালিক জেনারেল জিয়াউর আজিম তিনি এবং তার পরিবারের সকল সদস্য তাদের প্রতি অবারিত রহমত দান করুন। আল্লাহ এই বাড়িতে যারা বসবাস করবেন, যে পরিবারগুলো বসবাস করবে, তাদেরকে শান্তিতে নিরাপদে এখানে বসবাসের তৌফিক দান করুন। আল্লাহ এই বাড়িকে কেন্দ্র করে যাতে তারা আখিরাতের আবাসন তৈরি করতে পারেন, আখিরাতের জন্য পাত্র সংগ্রহ করতে পারেন, সেই তৌফিক নসিব করুন। আল্লাহ নির্মাণকারী প্রতিষ্ঠান হোম 71 এর প্রতি অবারিত রহমত দান করুন। হোম 71 এর এমডি মহোদয় থেকে নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা সার্বক্ষণিক নিয়োজিত থেকে এই বিল্ডিং নির্মাণের কাজে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ তাদের সকল কার্যক্রমকে কবুল করে নিন। সকলের প্রতি অবারিত রহমত দান করুন। হোম 71 এর ব্যবসায়িক সফলতা এবং উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি দান করুন। আল্লাহ এই জনশীল আবাসনের প্রতি অবারিত রহমত দান করুন। আল্লাহ হোম 71 এখানে আরো যতগুলো প্রজেক্টে কাজ করছেন সবগুলোকে সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের ভুল ত্রুটি গুনাহগুলো মাফ করে দিন। আমাদের মুরব্বিয়ান, নিকট আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ইয়া আল্লাহ বিশেষ করে যাদের জিয়া সাহেবের যে ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা যেন আমৃত্যু আপনার হুকুম মেনে নবীজির সুন্নাহর আলোকে ধর্মীয় অনুশাসন পালন করে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আল্লাহ আপনি আমাদের ভুল ত্রুটি গুনাহগুলো মাফ করে দিন। আজকের এই প্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ যারা উপস্থিত রয়েছেন, আল্লাহ সকলের প্রতি আপনার পক্ষ থেকে রহমত দান করুন। আমাদেরকে পারিবারিক সুখ শান্তি দান করুন, সামাজিক ইজ্জত ও সম্মান দান করুন, ঈমানী জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জনশীল প্রজেক্ট বাংলাদেশ সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আল্লাহ এর মাধ্যমে যে সমস্ত কর্মকর্তাদের এবং ব্যক্তিবর্গের এখানে আবাসনের সুযোগ হয়েছে, আল্লাহ তাদের প্রত্যেককে এখানে সুখে শান্তিতে নিরাপদে বসবাসের তৌফিক দান করুন। আমাদের দেশবাসীর প্রতি রহমত দান করুন, আমাদের সেনাবাহিনীর প্রতি রহমত দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ মাওলানা মাহমুদুল হক সাহেবকে তার সুন্দর দোয়া পরিচালনার জন্য। এবার এই পর্যায়ে ফুলের শুভেচ্ছা প্রদান এবং ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হবে। প্রথমেই ফুলের শুভেচ্ছা এবং চাবি হস্তান্তর প্রদান করা হবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল হাসান জিয়াউল আজিম, এমডিসি WCPSC। এক্ষেত্রে ফুলের শুভেচ্ছা প্রদান এবং ফ্ল্যাটের চাবি হস্তান্তর করবেন হোম 71 লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মেজর হোসেন আব্দুল সালাম সরকার। আমি সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। Cosa 300 ফুট চাবিটা রেখে দেন, ফুল এখানে শুধু ফুল বাকি সাইডে দেওয়া হবে। পল্লী বিদ্যুতের সমিতি হবে বাংলাদেশ পল্লী জেনারেল বাকি স্যারকে ফুলের শুভেচ্ছা প্রদান করবেন হোম 71 লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মেজর আব্দুল সালাম সরকার এবং জেনারেল
সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখিত যে আমাদের ফ্ল্যাট ক্রেতাগণ 4 জনই এই মুহূর্তে অনুপস্থিত। 2 জন অঙ্গী হয়ে আছেন, একজন আসবেন না, তার কারণে আমরা এই পথটা একটু পরে করব। আমরা চলে যাচ্ছি নেক্সট ইভেন্টে। এবার নির্মাণ কাজে বিভিন্ন পর্যায়ে যারা জড়িত ছিল তাদের উপর একটা সংক্ষিপ্ত বিবরণ যা আমি নিজেই করছি। আজকে আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন। এখানে আমরা উপস্থিত হয়েছি হোম 71 লিমিটেড কর্তৃক নির্মিত আজিমস অফ অ্যাওয়ার্ড এর আনুষ্ঠানিক হস্তান্তর গ্রহণ অনুষ্ঠানে। আপনারা জানেন হোম 71 লিমিটেড মিরপুর এবং সারা ডিওএসএস এই সর্বাধিক সংখ্যক প্লট নির্মাণ কাজ করেছে। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার টিমের নিরলস পরিশ্রম এবং সার্বক্ষণিক তদারকির মাধ্যমে আমরা ইতিপূর্বে সকল প্রকল্পই নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ গুণগত মান বজায় রেখে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। জলশিল্পে আমরা 2023 সাল থেকে নিয়োজিত আছি। এ যাবৎ আমরা জলশিল্পে 25টি প্লটের সাথে হোম 71 চুক্তিবদ্ধ হয়েছে। তার মধ্যে 21টি বিল্ডিং এর কাজ সরজমিনে শুরু হয়েছে। জল আজিম স্যারের সাথে হোম 71 এর চুক্তি হয় 2023 সালের 15 জুন। চুক্তি অনুযায়ী প্রকল্পটি 36 মাসে সম্পন্ন হওয়ার কথা থাকলেও আমরা অনেক আগেই এই বিল্ডিংটি নির্মাণটা সম্পন্ন করেছি এবং আজকে আমরা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য উপস্থাপন করেছি। এই ভবনে মোট 8টি ফ্ল্যাট এবং 10টি পার্কিং রয়েছে। যে সকল সুযোগ সুবিধা এই বিল্ডিংয়ে সংযুক্ত হয়েছে তার মধ্যে এটা চায়না অরিজিন সিগমা ব্র্যান্ড 10 জনের ক্যাপাসিটি, জেনারেটর আছে 45 কেভিএ পার্কিংস চায়না অরিজিন এবং সাবস্টেশন 250 কেভিএ বেটেলকো ব্র্যান্ড এবং 3000 ওয়াট সোলার সিস্টেম সংযোজিত হয়েছে। যে সকল কর্মকর্তা কর্মচারী প্রকল্পের সাথে সংশ্লিষ্ট থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছেন এবং ভবনটিকে সুন্দর পরিপাটি এবং নান্দনিক করে তুলেছেন তাদের কথা আপনাদের সামনে বলা খুবই জরুরি। ইঞ্জিনিয়ার বিজ্ঞান ফারুক আহমেদ এস এম এ ফারুক, সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং নোমান, এছাড়াও প্রধান কার্যালয়ের কৃষি ইঞ্জিনিয়ার মাহফুজ আলম, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আতিক, ডিজিএম অপারেশন বন মোহাম্মদ শামসুল ইসলাম সহ পরিচালক অপারেশন আমি নিজে এই প্রজেক্টের সরাসরি তদারকি করেছি। সবাই একটু দাঁড়িয়ে একটু দাঁড়ালে খুশি হব। আমাদের এই ভবনের যে আর্কিটেকচারাল ডিজাইন করেছেন তিনি ফরাদ আল মামুন, প্লিজ ভাই একটু দাঁড়ান। বিল্ডিং এর তিনি স্ট্রাকচারাল ডিজাইন করেছেন সিনিয়র ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান সাহেব। তিনি দুঃখিত উনি ঢাকার বাইরে থাকায় আজকের এই অনুষ্ঠানে আসতে পারেন নাই। আমরা তার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এই প্রজেক্টে যারা মালামাল ক্রয় এবং অন্যান্য সরকারের সাথে জড়িত ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে সিনিয়র ম্যানেজার জাহাঙ্গীর, ম্যানেজার মোবারক, ক্রয় সহকারী জিয়া এবং সুজন। আমি তাদেরকে দাঁড়াতে বলছি। যারা বিক্রয়ের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তার মধ্যে আনিসুজ্জামান, ইকরাম হোসেন রিয়াদ এবং ইঞ্জিনিয়ার নাবিল আহমেদ উল্লেখযোগ্য। আমার ডান দিকে যারা আছেন অন্যান্য প্রশাসনিক সহায়তায় যারা সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে সিনিয়র ওয়ার্ড অফিসার জহুর, সার্জন রফিক, স্টোরম্যান সার্জন বশির, সুপারভাইজার রিজওয়ান, কেয়ারটেকার রফিক, রইস এবং তুষার উল্লেখযোগ্য। যারা আছেন কাইন্ডলি একটু দাঁড়াবেন, একটু দাঁড়ালে হবে। মূলত যাদের অংশগ্রহণে আজকের এই সুদৃশ্য ভবন মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই কন্ট্রাক্টর ঠিকাদারগণ যারা সরাসরি ভাবে এই ভবনের নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন। আমি তাদের অবদানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য সিভিল কন্ট্রাক্টর কামাল হোসেন, গ্রিল এবং রেলিং কন্ট্রাক্টর মোহাম্মদ করিম, স্যানিটারি কন্ট্রাক্টর মোহাম্মদ নাসির, ফায়ার কন্ট্রাক্টর মোহাম্মদ করিম, কাঠের কন্ট্রাক্টর সুমন্ত, টাইলসের কন্ট্রাক্টর মোহাম্মদ মিজান, ইলেকট্রিক কাজের কন্ট্রাক্টর মোহাম্মদ গাজী এবং পেইন্টিং এর কাজের কন্ট্রাক্টর মোহাম্মদ আমানুল্লাহ।
সবাই একটু একসাথে দাঁড়াবেন আপনারা। পারিবারিকভাবে দক্ষ অভিজ্ঞ, প্লিজ বসেন। প্রকৌশলী এবং ঠিকাদারদের অক্লান্ত পরিশ্রম এবং পেশাদারিত্বের কারণে হোম71 লিমিটেড আজ একটি সুন্দর এবং পরিপাটি ভবন আপনাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এই জন্য আমি হোম71 লিমিটেডের পক্ষ থেকে সকল প্রকৌশলী ঠিকাদারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করছি আজকের এই সাফল্য আমাদের আগামী দিনের জন্য প্রেরণা হয়ে থাকবে। হোম71 লিমিটেডের উপরে আস্থা রেখে যে সকল সম্মানিত ক্রেতাগণ ফ্ল্যাট কিনেছেন, আমি তাদের নাম ঘোষণা করছি। মেজর মোহাম্মদ জাহিদ সিদ্দিক, অবসরপ্রাপ্ত, উনি নিয়েছেন A2। জনাব নুর আলম সিদ্দিকী, উনি নিয়েছেন A5। জনাব নুরুজ্জামান শাহ, উনি নিয়েছেন A6 এবং জনাব আসিফ মুর্তজা এবং মিসেস নূরে ফাতেমা নিয়েছেন A8। হোম71 লিমিটেডের পক্ষ থেকে আমি সকল ফ্ল্যাট ক্রেতাগণকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আপনাদের স্বপ্নের ঠিকানা আজিম সাহেব সম্পর্কে আমার এইটুকুই ছিল বর্ণনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ফ্ল্যাট ক্রেতাগণের পক্ষ থেকে কিছু বক্তব্যের বিষয় ছিল, তাদের অভিব্যক্তি এবং আমাদের সম্পর্কে তাদের মূল্যায়ন। যদিও আমাদের ক্রেতাগণ এখানে কেউ উপস্থিত নেই, তো সেই প্রেক্ষাপটে আমি তাদেরকে স্কিপ করে আমি পরবর্তী স্টেপে যাই। আমি এখন অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজম স্যারকে আজিজ এবং প্রজেক্ট হস্তান্তর সম্পর্কে তার ব্যক্তিগত অনুভূতি ব্যক্ত করার জন্য। জেনারেল জিয়াউল আজম স্যার। দুঃখিত, আমরা এই পর্যায়ে অনুরোধ করছি হোম71 লিমিটেডের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল শরাফত হোসেন স্যারকে আজিজ এবং ভবনের নির্মাণ কাজের সার্বিক মূল্যায়ন এবং হস্তান্তর সম্পর্কে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরাফত হোসেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের শ্রদ্ধেয় হুজুর উনি বলে গেলেন যে আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের স্মরণ করবেন। তাই আল্লাহকে স্মরণ করে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। সম্মানিত জমির মালিক, ফ্ল্যাট মালিকরা এখনো পৌঁছেনি, তারা পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। ওনারা সময়ের গুরুত্বটা বুঝতে পারেনি যে আমরা সময়ের মধ্যে শুরু করবো। শ্রদ্ধেয় অনেক ল্যান্ডওনাররা এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরা, এই এলাকার অনেক ম্যাডামরা আছেন। আমাদের যে স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন আর্কিটেক্ট ফরাদ ভাই আছেন, অনেকে আছেন, আমার সহকর্মী আছেন, আমাদের হোম71 শ্রদ্ধেয় ব্যবস্থা পরিচালক আছেন, জ্ঞান বাকি এবং অনেকেই রয়েছেন। সবাইকে আমার অনেক সালাম। স্মৃতির পাতায় যদি যাই একটু, অনেক বলেছেন। 2009-2010 সালে আমি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার ছিলাম। তখন এই এলাকায় আমরা ফিলিং করছিলাম, ফিলিং এর তদারকি করছিলাম, ফিলিং করছিলাম না। আমার বিরাট বড় একটা ক্যাম্প ছিল ইঞ্জিনিয়ার ব্রিগেডের। আমি ক্যাম্পে প্রায় আসতাম, ভিজিট করতাম। এরপরে একটি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। আপনারা জানেন সবকিছু। প্রতিটা ক্যাম্প উইথড্র করতে বাধ্য হয়, বাট আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্যাম্পটা ছিল সেই ক্যাম্পটা রাখার জন্য এলাকার লোকজন মিছিল করে। তাদের সাথে আমাদের এত সম্পর্ক ভালো ছিল। সেটি যাত্রা শুরু হয়েছে। আজও এখানে
ইঞ্জিনিয়ারিং করে, আমি ইঞ্জিনিয়ারিং করেন প্রাক্তন সেপার হিসেবে জোর করে বলছি, তাদের অত্যন্ত পরিশ্রমে যদি ফিরে তাকাই 2010 আর আজকে, এটা আকাশ আর পাতালের ইয়া। এখন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এখানে কাজ করছে 26 ইসিবি, এবং জলশ্রী অথরিটির ডিএনডি থেকে শুরু করে ম্যাক্সিমাম অফিসারই ইঞ্জিনিয়ারিং করে। সো আমরা সেকার বাহিনী, সেকার অর্থ হচ্ছে সকল কাজের পারদর্শী। সুতরাং এই ইঞ্জিনিয়ারিং পড়ের লোকদেরই পদচারণা এই একটা বিশেষ জায়গা আছে। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করেছি, আর্মি থেকে গিয়েছিলাম অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার, সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ার। 1992 সালে আমি পাস করি, অনেকদিন পার হয়ে গেছে। আমার দৃষ্টি যা বলে, ফরাদ ভাই আমার সাথে একমত হবেন, সিনিয়র আর্কিটেক্ট, যে আর 20 বছর পরে ঢাকা শহরে সবচেয়ে ভালো লিবেরাল জায়গা হবে জলশ্রী। আজকে আমি বললাম, আপনারা নোট করে রাখবেন। এবং এই এত সুন্দর করে সাজানো আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি জেনারেল মুবিন, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, 2 সেনাপ্রধানকে, যাদের দূরদর্শিতায় আজকের এই ফসল। এরপরে যারা এসেছে তারা তৈরি করেছে। সুতরাং আজকের জলশ্রীর পিছনে অনেকেই শ্রম রয়েছে, পরিশ্রম রয়েছে, যা ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের সবচেয়ে ভালো একটি কমিউনিটি গড়ে উঠছে। এখানে পূর্বাচল রয়েছে, এই পূর্বাচল রাজুকের এটা আজ থেকে 50 বছর আগে থেকে এটা বিক্রি হচ্ছে। সেখানে কিন্তু একটা বাড়ি উঠে নাই, প্ল্যানে অ্যাপ্রুভ হয় না, এখন সেই সিস্টেমই হয়নি, কমিউনিটি ডেভেলপ করা নাই। আর এখানে সবকিছু এসে গেছে। 3টা স্কুল চালু হয়েছে, মসজিদ চালু হয়েছে, ওয়ার্ক চালু হয়েছে, এবং এটা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা। শুধুমাত্র আর্মির একটা জলশ্রী অধিদপ্তর, জলশ্রী একটি অথরিটি কন্ট্রোলিং, এবং যে সিদ্ধান্তগুলি যুগান্তকারী সিদ্ধান্ত, ডবল ফাট করবো না, কারণ ডবল ফাট করলে কি হবে, লোক পারবে, আমার রাস্তা দিয়ে এত লোক নিতে পারবে, আমার সোয়েজের কানেকশন দিয়ে এত লোক নিতে পারবে। সুতরাং আজকে এই জিনিসগুলিকে অনেক কিছু লাগছে যে কেন হচ্ছে, এটাই 20 বছর পরে কথা বলবো। এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো সিদ্ধান্ত। শুধু এই জায়গার জন্যই আশেপাশে যারা ভেবেছিল যে 18,000 টাকা আর কাঠা, সেটা 18 টাকা কাঠা হয়ে গেছে এই জায়গার ছোঁয়াতে। বিশেষ করে ওদিকে পূর্বাচল, মাঝখানে জলশ্রী, মাঝখানে বিরাট একটা জাম্প রয়েছে। সেই জাম্পের লোকরা এই জলশ্রীর লোককে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছে, আমি এটা শুরু থেকে দেখেছি, তাদের রাতারাতি তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে, অস্বীকার করা হচ্ছে। তো সুতরাং এই জলশ্রী আরো ভালো হোক, আরো উন্নতি হোক। তো আমি দোয়া করি আমরা এই জলশ্রী উত্তর আরো দেখতে চাই, যেন সত্যি সত্যি এই জলশ্রী একদিন একটি মনোরম দৃষ্টি হয়। অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার যারা বুয়েটের, আমাদের সিনিয়র স্যার শাহিনুজ্জামান বসুনিয়া স্যারের সাথে সঙ্গে আমার কথা হচ্ছিল, স্যারই বলছেন যে আমি একটা কিনবো, আমাকে কিনে দাও। ওনাদের দূরদর্শিতা অনেক, ওনারা জানে এই জায়গাটা কত ভালো হবে জলশ্রী। সুতরাং মিরপুর ডিএইচএসে একদিন খুব খারাপ অবস্থা ছিল, আজকে সেটা কোথায় আছে? সুতরাং আপনারা যারা এখানে ফ্ল্যাট কিনেছেন, যারা ফ্ল্যাট পেয়েছেন, যারা ল্যান্ড ওনার, আমি মনে করি তারা অনেক সৌভাগ্যবান। এখানে বলতে পারেন সাবান ডিএইচএস এর থেকে এটা ভালো, অস্বীকার করার কিছু। পাশাপাশি ধন্যবাদ দিই আমাদের আর্কিটেক্ট পরাগ ভাইকে, যিনি তার মনের মাধুরী দিয়ে এটাকে সাজিয়েছেন। ধন্যবাদ দিই জমির মালিককে,
যিনি আমাদের কাছে এটা আমানত হিসাবে দিয়েছেন, আজকে আমানত তাকে ব্যাক করছি। আপনাদের মতো অনেক আমাদের আরো 4টা প্লট রেডি আছে, সেই প্লটের এখানে হাজির আছেন, তাদেরকে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্র দিব। এগুলো ভার্টিক্যাল এক্সটেনশন শেষ হয়ে গেছে, এগুলো আমাদের বিক্রিও হয়ে গেছে, সুতরাং এগুলো আমরা অতি তাড়াতাড়ি দিতে পারবো। আপনারা যারা প্লট ওনার আছেন, আপনারা হোম 71-কে দেন বলে হোম 71-এর মতো আমাদের এই যে একটা দক্ষ পরিবার চলে। আপনারা আমাদেরকে আপনাদের অন্তরে অধিকার দিয়েছেন বলে এই হোম 71 আজকে আস্তে আস্তে চলছে। হোম 71 অনেক বয়স হয়ে গেছে, আমি এখানে 7 বছর রান করছি। আমরা যদি ব্যাক করি তাহলে দেখি 150টি বেশি প্রজেক্ট আমরা হস্তান্তর করেছি, যার ফলে এই জলসিঁড়িতে আমরা অলরেডি বলে গেছি ইলিয়াস 25টার মধ্যে আমরা 22টি ভবনের কাজ চলছে, আরো 4টি ভবন এটা ছাড়া আমাদের রেডি ভার্টিক্যাল এক্সটেনশন অলসো আমরা অতি শীঘ্র দিয়ে দিব। আমরা মাঝখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে জলসিঁড়িতে আর প্রজেক্ট নেব না, কারণ জলসিঁড়িতে একটা প্রজেক্ট নিলে এটা ইনভেস্টমেন্ট কস্ট অনেক বেশি, মাটির তলে চলে যায় 1.5 থেকে 2 কোটি টাকা। এখানে অনেক ডিমান্ড, অনেক সাপ্লাই আর ডিমান্ড কম, রেগুলার প্লট বিক্রি হচ্ছে না। কর্নার প্লট এবং লেক ভিউ গল্পের কাছে এগুলি বিক্রি হচ্ছে। এই বাস্তবতা রয়েছে। এর মাঝখানে শুরুতে আমরা কোভিড পেয়েছি, তারপরে আমরা 5ই আগস্টের ধাক্কা পেয়েছি, তারপরে এখন ইরান আমেরিকার যুদ্ধের অর্থনৈতিক দ্বন্দ্বে পড়েছে। সবকিছুর মাঝে হোম 71-এর কাজ থেমে থাকে। হয়তো কোনো ক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে, চাঁদেরও কলঙ্ক আছে, আপনারা আমাদের ভুলটাকে শুধরিয়ে দিবেন। আমরা উন্নতি করতে চাই, উন্নতি করার তো শেষ নেই। মিরপুর ডিএইচএস আমরা 73টি কমপ্লিট করেছি, তার মধ্যে একটার কাজ এখনো চলছে। আপনারা জানেন 1004 যা আজমি স্যারের প্রফেসর গোলাম আজমের ছেলের কাজটি আমরা এখনো করছি। সাবাব ডিএইচএস আমরা 37টি প্রজেক্ট দিয়েছিলাম, তার মধ্যে আমরা 24টি হ্যান্ডওভার করেছি। আগামী শনিবার এই সময় আমরা আরো 2টা হ্যান্ডওভার করব, এখানে 10টি থাকবে। আমরা সাবাব ডিএইচএস আর নিচ্ছি কারণ ওখানে আমাদের মার্কেটিং খুব খারাপ আছে, তো সেইখান থেকে আমরা আগামী জুন 2027-এ চলে আসতে চাই আর 10টি কাজ শেষ করে। যদিও মার্কেটিং খারাপ, আমরা কিন্তু বসে থাকিনি, আমরা প্রত্যেকটা কাজ এখানকার 2-3টা ল্যান্ডওনার যারা আছেন তাদের ওখানেও আছে, আমরা কাজ শেষ করে আসছি। এবং 71-এর বৈশিষ্ট্য হচ্ছে যথাসময়ে কাজ দেওয়া। এগ্রিমেন্টে যে সময় আছে সেই সময় আমরা চেষ্টা করি হ্যান্ডওভার করার জন্য। যে আমানত সারা জীবনে সামরিক বাহিনীর অফিসার তিলে তিলে কষ্ট করে একটাই তার পঞ্জীভূত অর্জন, সেই অর্জনটা যখন আমাদের হাতে তুলে দেয় আমরা চেষ্টা করি তার স্বপ্নটাকে সার্থক করার জন্য, এবং আমরা চেষ্টা করি যে যে স্বপ্ন উনি দেখেছেন স্বপ্নের বাস্তব প্রতিফলন করার জন্য। তো আমরা যেটা বলছিলাম, এখানে আমরা 25টা, মিরপুর ডিএইচএস 73টা, সাভার ডিএইচএস 37টা, এছাড়া বনানী ডিএইচএস আমরা একটা করেছি। আপনারা জানেন, যার কথা আমি বলছিলাম, যে নবীন স্যারের শ্বশুরের 91 মসজিদ ওটা আমরা করেছি। তারপরে ওনার নিজেরই বাড়িধারা ডিএইচএস 3 তালা ভেঙে আবার আমরা ওটা করেছি। আমরা আশা করি এখানে উনি একটা পেয়েছেন, সেটা আমরা করব। মহাখালী ডিএইচএস 119 মহাখালী ডিএইচএস ওর কাজটা করেছি আমরা। বাড়িধারা ডিএইচএস নবীন স্যার এটা করেছি। উত্তরা রাজুকের 3টি ভবন করে হস্তান্তর করেছি। বসুন্ধরা আবাসিক এলাকায় 2টা করেছি।
মণিপুরি পাড়ায় একটা করেছি, লালমাটিয়ায় একটা করেছি, ইসিবি চত্বরে একটি 16 তলা ভবন 2টা বেসমেন্ট সহ আমরা নির্মাণ করেছি, যেটার নাম টাওয়ার 71। আপনারা চলাফেরায় দেখেন। এছাড়া ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশে দামালপুর, আমাদের কিংস্টন হসপিটাল, আরো কয়েকটা শহর, মোট এ পর্যন্ত যাত্রা শুরু থেকে 150-এর অধিক প্রজেক্ট আমরা করেছি এবং যার পরে ম্যাক্সিমাম হস্তান্তর করেছি যথাসময়ে। এখানে বসে আছে এখানকার ল্যান্ডওনার মেজর পঙ্কজ, যার সাবার ডিউটিসের বাধাতে আমরা 18 মাসে শেষ করেছি। এম আই কারেক্ট? আমরা চেষ্টা করি এবং কেন করতে পেরেছি সব বলে আপনাদের জানা উচিত যে ওই ফ্ল্যাটগুলো আমরা সোল্ড করতে পেরেছি তাড়াতাড়ি। যে ফ্ল্যাটটা সোল্ড হয় আমরা এক প্রজেক্টের টাকা পারতপক্ষে আরেক প্রজেক্টে দিই না, ওই প্রজেক্টটাকে আমরা শেষ করতে চাই। এই জন্য আমরা সবসময় ল্যান্ডওনারকে বলি আপনি আমাকে বিক্রি করে দেন, বিক্রি করে দেন, আমরা যেন আমাদের তাড়াতাড়ি করতে পারি। তাড়াতাড়ি করলে আমাদের এস্টাবলিশমেন্ট কম করে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এইভাবে। আর আপনাদেরকে বিক্রি করি, আপনারা আরেকজনকে বলেন, আপনারাই তো আমাদের অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, আপনারা আরেকজনকে বলেন বলে আমরা চলছি। আজকে হোম 71 ব্র্যান্ড in a DHS is concerned, in a Jalshiri is concerned, in a army community is concerned, সেটার জন্য আপনারাই আমাদের সবকিছু। আপনাদেরকে পুঁজি করে আমরা এগোচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। এছাড়া আমরা জানেন আমাদের ব্যবস্থা পরিচালক ওনার আমাদের ম্যাডাম, উনি একজন FCPS প্রফেসর, যিনি এনাম মেডিকেলে অনেকদিন চাকরি করেছেন। তো উনিও আমাদের কিংস্টন হাসপাতালটা পরিচালনা করছেন, যেখানে যেটা স্টার্ট হয় 2014-তে, ফুললি এয়ার কন্ডিশন জ্যাম হসপিটাল এবং স্পেশালাইজ ডক্টর আছে সব সময়। বিশেষ করে আমাদের রিটায়ার্ড মেডিকেল কোরের একটা বিশিষ্ট জনগোষ্ঠী এখানে বসেন। 100 বেডের হসপিটাল, যেখানে 4টি অপারেশন থিয়েটার আছে, যেখানে প্রতিনিয়তই চক্ষু, গাইনি, জেনারেল এবং ওটি হচ্ছে। আইসিইউ আছে, চাইল্ড আইসিইউ আছে, ইমার্জেন্সি, ল্যাবরেটরি, ফার্মেসি এবং ডেলিভারি, স্যাম্পলিং দেওয়া বাসা থেকে, আবার বুঝিয়ে দেওয়া, ইনজেকশন কোর্স করা বৃদ্ধদেরকে, এই সবগুলো সার্ভিস কিন্তু 24/7 মানে দিনের প্রতিটা মুহূর্তে আমরা কাজ করি। আপনারা দোয়া করবেন। আমরা এই কিংস্টন হসপিটালের একটি শাখা জলসিঁড়িতে করার জন্য আমরা খুবই চেষ্টা করছি। সুতরাং জলসিঁড়িতে যেন কিংস্টন হাসপাতালে পদার্পণ করে, যেভাবে মিরপুর DHS সংশ্লিষ্ট লোককে আমরা সেবা দিচ্ছি, সেভাবে যেন জলসিঁড়ির একটা বিরাট কমিউনিটি, আর এই জলসিঁড়িকে ঘিরে আশেপাশে জলসিঁড়িতে যারা কাজ করে তাদেরও থাকার জায়গা লাগবে, তারাও তো থাকবে। সেখানে একটা, যদিও জলসিঁড়ি যারা আর্মি কমিউনিটি সিএনএইচ বেস, তাছাড়া যারা কিনছেন তাদের সংখ্যাই তো বেশি, এবং আশেপাশে এতগুলি লোকের সার্ভিস দেওয়ার জন্য এখানে তো অনেক লোক থাকে, অ্যাসোসিয়েটেড লোক, তাদের জন্য একটি হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমরা চেষ্টা করছি। দোয়া করবেন আমাদের জন্য। সুতরাং হোম 71 আমরা রিহাবের সদস্য, অন্য সবগুলো ডেভেলপারের মতো। জলসিঁড়িতে DHS কিন্তু কোনো ডেভেলপার, খুব কম ডেভেলপার দিয়েছেন আমি জানি, সঙ্গত কারণে। এখানে ক্যান্টনমেন্ট বোর্ডের ব্যাপার আছে, আপনার লোন নেওয়া যায় না DHS গুলিতে, অন্য ডেভেলপার এই কারণে যায় না। সেখানে আমরা পেয়েছি, আমরা সবাই আন্তরিকতার সাথে সবার সাথে কাজ করেছি, যার পর মিরপুর DHS বাম্পার আমরা 73 প্রজেক্ট করেছি, ইনক্লুডিং এখনো একটা প্রজেক্ট করছি। সুতরাং আমরা চাই জলসিঁড়িতেও আমরা আরো 50 বছর থাকবো। সেজন্য আমরা এইখানকার কোয়ালিটি নিয়ে খুব কনসার্ন। আমরা প্রতিটা বিল্ডিং এখন আমরা জয়েন্ট স্ট্রাকচারে চলে গিয়েছি। আমরা প্রতিটা ঢালাইয়ের আগে আমরা আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, আমাদের সব পর্যায়ে চেক হয় এবং আমরা চেষ্টা করছি এখানে অনেক ম্যাক্স এবং অনেক ভালো ভালো অ্যাসেট, অনেক ভালো ভালো
এখানে আছে, তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে হবে, আমাদের গুণগত মান অনেক বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, তারই প্রতিফলনে আজকে প্রথম প্রজেক্ট আমরা দিচ্ছি। এবং আমি আমার হোমসেন্টুয়ারের পরিবার থেকে জিয়াকে অনেক অনেক, এবং ম্যাডাম এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ, যিনি ওনারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন বলা আছে। এখানে আমি যেটা বললাম, আরো 4 জন, মেজর ফজলে, মেজর ফরিদ, মেজর পঙ্কজ এন্ড শোয়েব এবং মেজর রেজবি, যাদের মধ্যে 3 জনই এখানে, 4 জনই এখানে হাজির আছেন। তাদেরকে কিন্তু আমরা মানে মেজর মুন্না বলছি, এই 4টা আমরা একদম কমপ্লিট করেছি, এর কথা বলছেন। এই 4টার ভার্টিক্যাল এক্সটেনশন হয়ে গেছে, এই 4টা অচিরেই আমরা দিব। তাছাড়া আরো আছে, মেজর মনির স্যার আছেন, অনেকে আছেন যাদের কাজ চলমান আছে। সুতরাং আমরা অনেক স্বপ্ন নিয়ে জলশ্রীতে পা রেখেছি, এবং ইনশাআল্লাহ যখন পা রেখেছি তখন এটার অবস্থা অনেক খারাপ ছিল, যে কেউ আসতেছে না, কোনো ডেভেলপার কেউ সাহস পাচ্ছে না শুরু করতে। সেই অবস্থাতে কিন্তু আমরা পা রেখেছি। আমরা চাই, আমরা এখানে বেঁচে থাকতে চাই, এখানে আমাদের পাকে আরো শক্ত করতে চাই। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই জলশ্রী 1, জলশ্রী 2 হচ্ছে, এরপরে কাঞ্চন ব্রিজের পাশে নেভি একটা বিরাট ডিএচএস ডেভেলপ হচ্ছে, অলরেডি জায়গা অ্যাপ্রুভ হয়েছে, তারা টাকাও জমা দিয়েছে। হয়তো আর্মি এয়ারফোর্সের একটা হবে, পুলিশের একটা এখানে আছে। সবকিছু নিয়ে আমরা আমাদের গুণগত মান বজায় রেখে আমরা এগিয়ে যেতে চাই। অনেক কথা বললাম, আপনাদের অনেক সময় নিলাম। এই বৈশাখের গরমের ভিতরে আপনারা অতিষ্ঠ লোক এত কথা বলছে কেন? আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করছি, আমাদের জিয়া, আমার সহকর্মী, তার সুযোগ্য সন্তানটা যদি আজকে থাকতো অনেক খুশি হতো। তার আত্মা হয়তো দেখছেন যে আজকে তার বাবা রক্তটাকে আমরা ব্যবহার করছি। আমি দোয়া করি তার খবরটাকে আল্লাহ তুলে দিচ্ছে এবং তাকে তিনি বেহেশতে নসিব করে। আমার সহকর্মীরা সবাই দাঁড়িয়েছিল, যারা কাজ করেছে আমাদের সাথে আজকের এই সুন্দর এই দুপুরটাকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক কাজ করেছে, অনেক পরিশ্রম, অনেক ঘাম ঝরিয়েছে। তাদেরকে আমি তাদের জন্য একটা বিরাট তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সবশেষে আমরা আশা করব এই আমরা যে 25টা নিয়েছি, যার একটা গেল, 24টা উইকেট আমাদের সামনে আছে। আমরা প্রতিটা উইকেটকে ভালোভাবে নিতে চাই এবং দোয়া করবেন আমরা যেন আজকে এই দুপুরের মতো প্রতিটা উইকেটকে আমরা নিতে পারি এবং আরো উইকেট যেন জন্ম দিতে পারি। আমাদের দোয়া করবেন, আমাদের ব্যবস্থা পরিচালক এবং আমাদের পুরো টিমকে জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। এবং আমি দোয়া করি আপনারা যারা ল্যান্ডনে আছেন আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং আপনারা আমাদের কথা আরেকজনকে বলবেন, আরেকজন আসবে, এভাবেই আমরা আরো উন্নতি সাধন করবো। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে সম্মানিত ফ্ল্যাট ক্রেতা জনাব আসিফ মুর্তজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে তাকে ফুলের শুভেচ্ছা এবং চাবি হস্তান্তরের জন্য আমি বিভাগের জন্য শরাফত স্যারকে অনুরোধ করবো। আমি জনাব আসিফ মুর্তজা সাহেবকে আমাদের হোম সেন্টারের যে কার্যক্রমের উপরে তার মূল্যায়ন উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনি একটু বলেন আমাদের সম্পর্কে।
আমি ওভারঅল হোম 71 ওভারঅল সার্ভিস এবং সবকিছু নিয়ে খুবই স্যাটিসফাইড। আমি মহাপুর ডিএইচএস থাকি এবং ওখানে একটা প্রজেক্ট ইনভেস্ট করতে চাচ্ছিলেন, বাট জলশ্রী তাদের প্রজেক্ট এবং তাদের প্ল্যান দেখার পরে ওই ডিসিশন চেঞ্জ করে আমি এখানে নেওয়ার প্ল্যান করি। এবং এদের পুরো টিম, আমি প্রথম থেকেই আছি এখানে দোতলা হওয়ার থেকে এখন পর্যন্ত পুরো টিমের যেরকম এফার্ট আমি আনবিলিভেবল, আমি ফুললি স্যাটিসফাইড এবং আমি হোম সার্ভিসের জন্য দোয়া করছি। ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা বাকি স্যারকে আমাদের কার্যক্রম এবং হোম সার্ভিস সম্পর্কে কিছু বক্তব্য স্থাপনের জন্য ধন্যবাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। পরমশ্রদ্ধেয় ম্যাডাম এবং জেনারেল জিয়াউল আজিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, বিভাগীয় সরকার স্যার, ম্যানেজিং ডিরেক্টর, মেজর সালাম এবং উপস্থিত ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। কত সুন্দর একটা দিন আল্লাহ আমাদের উপহার দিয়েছেন, কত সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা আমরা আজকে আজিমস অ্যাবোর্ডের ছায়াতলে কত সুন্দর একটি আমরা সমাবেশে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, হোম 71 সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি। আমার অনুভূতিটা এরকম, হোম 71 এমন একটি নাম যখন কারোর সামনে উচ্চারিত হয় সবার মুখে হাসি চলে আসে। তার মানে কি হলো, ধীরে ধীরে এক পা দু পা করে আজকে হোম 71 এমন একটি জায়গায় এসে গেছে। আমাদের আশার এমন একটা উচ্চ স্থানে তারা অধিষ্ঠিত, এখান থেকে পিছিয়ে ফেরার মতো আর কোনো অবকাশ নেই। এই জন্য হোম 71 যারা বড় বড় অফিসার আছেন, সমস্ত আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সংশ্লিষ্ট সমস্ত ঠিকাদার, সমস্ত পর্যায়ের অফিসার, কর্মচারী, কর্মকর্তাদেরকে আমি আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মালিক পক্ষ থেকে আপনাদের এই খ্যাতির জন্য, আপনাদের এই সুনামের জন্য। ইনশাল্লাহ আপনারা অনেক দূর যাবেন এবং আমাদের আশার মানকে আরো উচ্চ জায়গাতে নিয়ে যাবেন। সম্বন্ধে আমার মনে হয় এটি বলাটাই সম্পূর্ণ হবে। আলহামদুলিল্লাহ, আমি সামরিক অসামরিক পরিবেশে অনেক অনেক মানুষকে চিনি, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এমন কোনো মানুষকে চিনি না যিনি মেজর জেনারেল জিয়াউল আজিম এবং তার পরিবারের নাম শুনলে তার এই কথা বলে না অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো পরিবার। আমি আজকে তার বন্ধু হিসেবে কথা বলতে গর্ববোধ করছি। এত সুন্দর বাসা তার জন্যই মানায়, এত সুন্দর অনুষ্ঠান এটা তার জন্যই মানায়। আজকে আমার অনুভূতিটা এরকম, আমি যে দুজনের নাম করলাম, মেজর সালাম এবং জেনারেল জিয়া, দুজনে আমার খুবই ঘনিষ্ঠ, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ মানুষ। আমি যদি নিজেকে পার্টনার হিসাবে দেখি, তাহলে আমি মনে করি জেনারেল জিয়ার পাশে দাঁড়িয়ে আজকে আমি জয়ী হয়েছি। আমি যদি নিজেকে মেজর সালামের অংশ হিসাবে দেখি হোম 71, আমার কাছে মনে হয়েছে আজকে অত্যন্ত একটি সফল একটি দিন আমার জন্য। এই জন্য আজকের এই অনুষ্ঠানে সবচাইতে সৌভাগ্যবান যদি কে থাকে, সে হচ্ছে আমি, জেনারেল বাকি এবং আমার মিসেস। এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে এবং আমার পরিবারকে আমন্ত্রণ করার জন্য আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি আমি শেষ করছি। এই বাসার মালিক আমরা ছিলাম না, এই জমির মালিক আমরা ছিলাম না। আল্লাহ যদি আমাদেরকে পৃথিবীতে এত সুন্দর জমির মালিক করতে পারেন, এত সুন্দর যদি আমাদের বাসার মালিক করতে পারেন, সে আল্লাহ তার দয়া, তার ক্ষমা এবং তার মহিমাকে জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে অতি সুন্দর, অতি উত্তম আবাসস্থল দিবেন। এই আশা আমি আল্লাহর কাছে ব্যক্ত করলাম আমাদের সবার পক্ষ থেকে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক শুভকামনা থাকলো বাসার মালিকের জন্য, অনেক অনেক শুভকামনা থাকলো হোম 71 জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি অনুরোধ করছি
আমাদের ঠিকানা হোম 70 আনলিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মেজর আবু শকর আব্দুল সালাম সরকারকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য ব্যবস্থাপনা পরিচালক মেজর আব্দুল সালাম স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. আজিমস অ্যাওয়ার্ড হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধু মেজর জেনারেল জিয়াউল আজিম, চেয়ারম্যান পল্লী বিদ্যুৎ, ম্যাডাম, তার পরিবারবর্গ, সম্মানিত বিশেষ অতিথি মেজর জেনারেল বাকি, আমাদের কোর্সমেট, আমাদের কোর্সের প্রতিনিধি, আমার অনেক কোর্সমেট, আমাদের অনেক প্রিয়, তার নাম আসেনি, কর্নেল আফজাল, আমাদের আমার ভাই, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক সিরাজ ভাই, আমাদের অন্য জমির মালিক মেজর সোহেল, মেজর পঙ্কজ, মেজর ফরিদ, মেজর ফজলে, মেজর মনির, আমাদের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার শরাফত, যিনি সেনা কল্যাণের চেয়ারম্যান ছিলেন, ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন, যার বক্তব্য শুনে আপনারা অনেক কিছু শুনেছেন, আবার কেউ হয়তো বিরক্ত হয়েছেন। অনেক অনেক সুন্দর কথা বলেছেন স্যার, অনেক লম্বা সময় ধরে। তিনি আমাদের কর্নেল ইলিয়াস, ডাইরেক্টর অপারেশন হোম 71, মেজর হাসান, জেনারেল ম্যানেজার হোম 71, এডুকেশন সেক্টরের ইনচার্জ, আমাদের সম্মানিত শরিয়া বোর্ডের হেড মাওলানা মাহমুদুল হক, আমার মামা, আমার ভাই ইঞ্জিনিয়ার শফিউল্লাহ, কিংস্টন হসপিটাল হোম 71 ডিরেক্টর, আমাদের অন্য সব সহকর্মীবৃন্দ, ম্যাডামরা এবং আমাদের ভাইয়ের যে ভাইয়ের কথা শুনেছেন। আমি আজকে সত্যি শুরু থেকে এই পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনছিলাম। মানে শুরুতে কর্নেল ইলিয়াসের সেই কবিতা জলশিরি নিয়ে, এটা আমি শুনিনি কখনো আগে। হয়তো আপনারা কেউ মনে করবেন যে এইসব প্রিপারেশন তো আগে জানার কথা, বাট আমার কাছে খুব ভালো লাগছিল জলশিরিকে অল্প ভাষায় কবিতার ছড়ে কর্নেল ইলিয়াস সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, প্রেজেন্ট করেছেন, যেখানে অনেক স্মৃতি ভেসে ওঠে। এর জন্য কর্নেল ইলিয়াসকে অনেক ধন্যবাদ। অতঃপর আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শরাফত স্যার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, আমাদের মুরব্বী, কোম্পানির মুরব্বী স্যার, আজকে প্রায় 7 ইয়ার্স কোম্পানিটাকে নিজের মনে করে দেখাশোনা করছেন, যে কারণে আমাকে হয়তো অনেকটা রিল্যাক্স থাকা যায়। আবার যে কারণে হয়তো ল্যান্ড ওনাররা শুধু স্যারকেই পান, আমাকে পান না। স্যারকে ধন্যবাদ। স্যার ইঞ্জিনিয়ার্স ব্রিগেড থেকে শুরু করে তারপর যা যা স্মৃতি আছে সংক্ষেপে তুলে ধরেছেন। আর্কিটেক্ট সাহেবকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য, ডিজাইন করার জন্য। আর বিশেষ করে যেখান থেকে আমি ছুটে আসছি সেটা হলো যে সেই কথা কর্নেল ইলিয়াসের কথা দিয়ে যে শুরু হয়েছে এবং আমার কোর্সমেট জেনারেল বাকি যে অল্প সময় কাজ করেছে, মানে সেখানে উনি প্রত্যেকে জলাশয় থেকে আমাদেরকে টেনে টেনে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার বক্তৃতাকে কবুল করে নিন। এবং এই কথা মানায় কাকে? আমাদের মাহমুদুল হুজুরের মতো একজন গণ্যমান্য ব্যক্তি, যিনি সারাক্ষণ এটা নিয়ে স্টাডি করেন, বাট জেনারেল বাকিও যে জান্নাত নিয়ে এতটা চিন্তা করেন, আলহামদুলিল্লাহ। এবং তিনি যে আমাদেরকে নিয়ে চিন্তা করছেন, এর জন্য আমি আমার কথা বলার সব হারিয়ে ফেলেছি, যে আর কথা বলার কিছু বাকি থাকে না। তারপরে দু একটা কথা না বললে আবার অনেকেই খারাপ মনে করবে, সেজন্য বলা। আর প্রথমে সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, যিনি আমাদেরকে, আমার মতো একজন মেজর আব্দুল সালামকে হোম 71 রান করানোর তৌফিক দিয়েছেন, যেটা বললেন 150 প্রজেক্ট হ্যান্ডেল করার তৌফিক দিয়েছেন। আবার এখানে জলশিরিতে প্রথম প্রজেক্ট আমার কোর্সমেট বলছে আমার কিছু চাই না, সুন্দর একটা বাড়ি চাই, নো ম্যাটার দি সাইনিং মানি, নো ম্যাটার দি রিকোয়ারমেন্টস, বাট একটা সুন্দর বাড়ি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, বাড়িটা করার তৌফিক দিয়েছেন, এই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ।
অতঃপর আমরা আবার জিয়ার কাছে ধন্যবাদ জানাই, শুকরিয়া করি যে তিনি বিশ্বাস করে, যেটা জেনারেল বাকিও বলে গেছেন, তিনি বিশ্বাস করে কোনো কিছু চাই না। উনি কিন্তু খুবই খুবই ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট একজন অফিসার আমাদের কোর্সের মধ্যে জেনারেল জিয়া। উনি কখনো একটা স্টেপ নেন না হিসাব না করে, না বুঝে নিশ্চিত না হয়ে। সেখানে তিনি হোম 71 প্লট দিবেন এটা না দেওয়া পর্যন্ত কেউ বিশ্বাস করতো না। তো তিনি আমাদেরকে বিশ্বাস করে এই প্লটের দায়িত্ব দিয়েছেন এবং সার্বক্ষণিকভাবে অনেক ব্যস্ত থাকার পরেও তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ম্যাডাম সহযোগিতা করেছেন। তার মেয়ে মাশাআল্লাহ একজন ম্যাচিউর মেয়ে, সে আমাদেরকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেছে, গাইড করেছে ডিজাইন ড্রয়িং ফিনিশিং কাজ নিয়ে। তার ছেলেও প্লটের আড়াল থেকে আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে, যার জন্য আমাদের হুজুর এবং সভাপতি স্যার দোয়া করে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ মেহেরবানি করে যে ছেলেটাকে জান্নাতবাসী করুন, এবং আজকে এখানে থাকলে সে সবচেয়ে বেশি খুশি হতো। আমরা তাকে দেখে খুশি হতাম, এখন আল্লাহর কাছে আমাদের আবেদন যেন আল্লাহ এই খুশিটাকে আল্লাহর খুশির মাধ্যমে তাকে জান্নাতবাসী করে রূপান্তর করে দেন। আমিন। তো জিয়াকে ধন্যবাদ পরিবার সহ। অতঃপর যারা এখানে আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছেন, কন্ট্রাক্টর ভাইয়েরা যাদেরকে আপনারা দেখেছেন, দু একজন হয়তো ছিল না, তাদেরকে অনেক ধন্যবাদ। যে সবকিছু টাকা পয়সা দিয়ে হিসাব করা যায় না, টাকা পয়সা দিয়ে মীমাংসা করা যায় না। তারা যে ঘাম দিয়েছেন, গতকাল রাত পর্যন্ত, গতকাল রাতের মনে 12টা-1টা পর্যন্ত ছিল এখানে লোকজন। আমি সন্ধ্যার সময় আসছিলাম, তাদের কাজের অবস্থা দেখে আমি চিন্তা করলাম বেশি সময় না থেকে চলে যাই। যেটা হচ্ছিল ধোয়া মোছা, বেলুন লাগানো, এটা ছাড়াও আরো কিছু কাজ। তো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক পরিশ্রম করেছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন, সুস্থ রাখুন, আপনাদের কাজের উপর, পরিবারের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমিন। আর হোম 71 এর আমাদের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর সভাপতি স্যার থেকে শুরু করে সর্বনিম্ন ইয়াং যিনি আছেন, 1 মাস চাকরি, 10 দিন চাকরি, সেই ভাই সহ সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, শুভেচ্ছা। যে আপনারা হোম 71 কে নিজেদের কোম্পানি মনে করে কাজ করছেন, পরিশ্রম করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। হয়তো কিছু ভুলভ্রান্তি আছে, থাকবে, এটা স্বাভাবিক, বাট সংশোধন করে সঠিকভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে সে আবেদন থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন। আমাদের সম্মানিত বায়া, আমার পোস্টম্যান শুনেছেন, মেজর জাহিদ, ও আছে কি কোম্পানি যেন শেহরনে আছে একজন সিনিয়র অফিসার হিসেবে। তো এই কোম্পানিতে ছুটি দেয় না, আদারওয়াইজ ও ওয়ার্ক সহ থাকতো। ও আপনাদের সালাম জানিয়েছে, ওর জন্য আমরা দোয়া করি। আরেক ভাই এই স্বপ্ন ভাই আসছেন এবং আরেকজন ভাই আছেন সাইফুল ভাই, তারা দুইজন মিলে দিয়েছেন, 2 ফ্রেন্ড। এই যে ভাইরা আমাদেরকে বিশ্বাস করে তাদের সম্পদ এখানে ইনভেস্ট করে কিনেছেন, বিশ্বাস রেখেছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শান্তিতে রাখুন এবং এখানে সকলে মিলেমিশে একটা ভালো পরিবেশ তৈরি করে আপনারা থাকুন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন, সেই দোয়া করি। অতঃপর আজকে যারা আসছেন, আমাদের অন্য জমির মালিক, যাদের নাম অনেকের নাম বলেছে, অনেকের নাম বলতে পারেনি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যারদেরকে যেখানে আসছেন, দেখে গেছেন, আপনারা রেকর্ড নিয়ে গেছেন এই বাড়ি, তারপর অনুষ্ঠান। আমরা কথা দিচ্ছি এর থেকে খারাপ হবে না, ইনশাআল্লাহ চেষ্টা করবো। প্রথমবার ভুলভ্রান্তি যা আছে সেটা শুধরিয়ে আপনাদেরকে আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতঃপর আর্কিটেক্ট ভাইকে আবারও ধন্যবাদ। আমার প্রিয় ভাই সিরাজ ভাই এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি, অনেক বড় ব্যবসায়ী, এবং তিনি অল্প পরিচয় দাওয়াত দিয়েছি, উনি আসছেন, উনি কথাগুলো শুনে গেছেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ ভাইকে আসার জন্য, আমাদেরকে সম্মানিত করার জন্য। উনি খুব ব্যস্ত থাকেন, উনি যে আসছেন এর জন্য আমাকে ধন্যবাদ। তো আমি আর কোনো কথা বলতে চাই না, ছোট করে এখানে শেষ করতে চাই। আমাদের এই কাজের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে, যেটা আমাদের ধরা পড়েছে, যেটা ধরা পড়বে। তো আমরা সবগুলো বিষয়ে অ্যাটেনশন দিব, সর্বাত্মক চেষ্টা করব। এরকম একটা কাজে ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা আমরা কখনোই বাইপাস করব না, সর্বাত্মক চেষ্টা করব। যেটা যেভাবে করে অ্যাড্রেস করলে ভালো হয়, আমরা সেভাবে করে অ্যাড্রেস করার জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করুন, এই কাজগুলো যেন সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়।
মানুষ যারা বসবাস করবেন তারা যেন আরামে বসবাস করতে পারেন, তাদের ফ্যামিলি নিয়ে শান্তিতে বসবাস করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টির কাজগুলো করতে পারেন, আমরা সেই নিয়ত করে কাজ করছি। এবং একইভাবে যেন সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি থাকতে থাকতে জীবন থেকে বিদায় নিতে পারে সেই দোয়া করবেন। পরকালে গিয়েও যেন যেটা বাকি বলে গেছেন, এখানে যেটা আল্লাহ সম্মানিত করছেন, পরকালে যেন আল্লাহ ততটুকু সম্মানিত করেন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল আমাদের সহকর্মী ম্যাডামদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি এখন অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জমির মালিক জেনারেল জিয়াউল আজম স্যারকে তার আজিজ আবক্স এর হস্তান্তর সম্পর্কে তার অনুভূতি এবং হোমসেক্রেটারের ব্যাপারে তার মূল্যায়ন উপস্থাপনের জন্য জেনারেল আজিম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আদায় করে শুরু করছি। আমি হুজুরের কথা থেকেই শুরু করছি। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার কোনো সীমা পরিসীমা নাই। চাকরি যখন শুরু করলাম তখন একটা প্লট পাবো এমন কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি কথা বলা ছিল না। ইভ্যালুয়েশন পাওয়া যাবে বা এত কিছু পাওয়া যাবে, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ। একই সাথে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে, যেটা সবসময় আমরা করার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আছেন এখানে, আমার কন্যা আছেন, আমার পুত্র আল্লাহ তাআলার কাছে আছেন। আজিজ এবং কথাটা হলো আজিমদের আবাসস্থল। মানে অ্যাপোস্ট্রফি এসটা দেখবেন এস এর পরে মোহাম্মদ জারিফ বিন আজিম, সুমাইয়া আহমেদ আজিম, সাজিদা আহমেদ আজিম, এস এম জিয়াউল আজিম। সো এস এর পরে অ্যাপোস্ট্রফি এসটা আজিমদের আবাসস্থল। বিভিন্ন সময়ে ডিজাইনের করতে যে আমরা অনেকগুলো সিটিং দিয়েছি, আমার মেয়ে সহ, ছেলে কম ছিল তারপরে অনেকগুলো সিটিং হয়েছে। সেখানে কিছু কিছু জায়গায় যখন দ্বিমত ছিল, আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল আমার ছেলে। মানে ডুপ্লেক্স হবে কি হবে না, ডিজাইনটা কিভাবে হবে। আল্লাহ তাআলা তাকে বেশ নসিব করুন। আপনাদের কাছে দোয়া চাই তার জন্য। আজকে থাকলে অবশ্যই অনেক বেশি খুশি হতো। আমি এখানে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এর সাথে যারা রিলেটেড ছিলেন সবাইকে। হোম 71-এর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা ছিল পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্বাস, আস্থা। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত সন্তুষ্ট হোম 71-এর কাজে। অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান, নামাজি প্রতিষ্ঠান। এখানে প্রত্যেকজন সদস্য আল্লাহর রাস্তায় চলেন, এই জিনিসটা খুবই 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 জরুরি। এবং এই পুরাটা কাজের মাধ্যমে আল্লাহর যে একটা রহমত এবং নিরাপত্তার যে একটা বিষয় ছিল, এতজন কর্মী কাজ করেছেন, বিভিন্ন জন যারা দায়িত্ব ছিলেন তাদের কথা বলা হয়েছে। আমি তাদের সাথে অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। যারা কাজ করেছেন, আল্লাহ তাআলা যে তাদের নিরাপদভাবে কাজগুলো সম্পন্ন করিয়েছেন কোনো দুর্ঘটনা ছাড়া, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ফ্ল্যাট যারা কিনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন শান্তিপ্রিয় মানুষ, যেটা সর্বান্তকরণে আল্লাহর কাছে চাই, যেটা আমার বন্ধুও বললেন যে শান্তি হলো সবার আগে। সো এভাবে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবো এবং কোনো রকম যদি কোনো বিষয় থাকে নিজেদের মধ্যে আলাপ করে সেগুলো সমাধানের চেষ্টা করব। আপনারা যারা এসেছেন কষ্ট করে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। শেষ করব আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমত চেয়ে, তার বরকত চেয়ে। কিছুদিন আগে একটা জায়গায় পড়েছিলাম যে আল্লাহ তাআলা একজনকে 500 বছর হায়াত দিয়েছিলেন। উনি যখন শেষ হলো, আল্লাহ তাআলা তাকে বললেন যে আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো।
উনি তখন বলেছেন, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করেছি, তাহলে রহমতে কেন প্রবেশ করবো, আমার কর্মফলে কি প্রবেশ করবো না? তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর একটা চোখ খুলে আরেক পাল্লায় রাখো, দেখো কোনটার ওজন বেশি হয়। এই চোখটা আমার অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত এবং রহমতের অংশ, চোখের ওজন বেশি হয়েছিল। তো আল্লাহর রহমতের মধ্যে আমরা ডুবে থাকি বলে হয়তো অনুভব করি বা করি না, সেটাই সবসময় চাইবো। আল্লাহ এখানে এই হোম সেভেন্টি-ওয়ানকে উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি দান করুন। আমি আপনাদের কাজে খুবই সন্তুষ্ট ছিলাম, আলহামদুলিল্লাহ। আবারও বলি, পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ এবং আস্থা, এটাই ছিল বিষয়। প্রত্যেকটা কাজে যে এসে এসে দাঁড়ায় থাকতে হবে বা মনিটরিং করতে হবে, এগুলো আমি করি নাই। বাট আমি মনে করি যে আপনারা আপনাদের অংশটুকু বিশ্বাস এবং আস্থার জায়গাটাতে সম্পূর্ণ সুন্দর প্রতিদান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, এই বাসাটাকে বরকতে রাখুন, নিরাপত্তায় রাখুন। আমরা সবাই পরিবার নিয়ে এখানে নিরাপদে থাকি, আমরা তারা রহমতের মধ্যে থাকি। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন গঠন সম্পর্কে একটি বিষয় আছে। সম্মানিত ফ্ল্যাট মালিকগণ, আজিজ আবাদ ভবনের সার্বিক নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন গঠন করতে হবে। জমির মালিকানার সূত্রে বা মালিকানা বলে জনাব মেজর জেনারেল এসএম জিয়াউল আজিম স্যার, উনি অ্যাসোসিয়েশনের সভাপতি হবেন এবং হোমসার্ভিস থেকে যে সকল সম্মানিত ক্রেতা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্য থেকে একজন সেক্রেটারি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচিত হবেন। আমি সম্মানিত সভাপতি জনাব জিয়াউল আজিম স্যারকে বলবো, রিকোয়েস্ট করবো ফ্ল্যাট ওনারদের সাথে বসে এই বিষয়টা আপনারা নির্ধারণ করে দিতে পারবেন এবং যারা ফ্ল্যাট ক্রেতা আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্বে আমাদের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন কাইন্ডলি সহযোগিতা করুন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির সম্মানিত ক্রমে আজকে আগত অতিথিবৃন্দের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে আজিজ আবাদ প্রজেক্টের হস্তান্তর অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।